আসসালামু আলাইকুম সবাইকে। তো কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। তো চলো আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। প্রায় অনেকদিন পরে বসলাম আজকে মেহেদি দিতে। মেহেদিটা হয়তো মেবি গত ঈদের। আমার মনে ছিল না, আমি কবে জানি ফ্রিজে রাখছিলাম। আমার মনে ছিল না। আজকে যখন ফ্রিজ খুলি তখন দেখলাম মেহেদিটা। তো ভাবলাম যে একটু মেহেদি দেই। ওমা! এটা দেখি এতদিন আগের মেহেদি, আমি ভাবছি যে এটা নষ্ট হবে বা নষ্ট হয়ে যাবে। কারণ এতদিন আগের মেহেদি তো ভালো থাকবে না। আর এটা তো যেহেতু অর্গানিক মেহেদি না। তো দেখতেছি যে এটা ভালো, খুবই ভালো করেই পড়তেছে এবং লং লাস্টিং অনেক বেশি। একটু আটকাইতেছে না। তো আমার মনে হয় যে ডিপ ফ্রিজে রাখলে হয়তো মেহেদি ভালো থাকে। তোমরা কিভাবে সংরক্ষণ করো সেটাও আমাকে একটু কমেন্টে বলে যেও। তাইলে আমি হয়তো ওইভাবে রাখবো। কিন্তু দেখো এখানে ভালোই অনেক সুন্দর করে মেহেদি পড়তেছে। তো চলো আজকে তোমাদের সাথে মেহেদিও দিব আর একটা গল্প শেয়ার করব। গল্পটা হচ্ছে দুজনকে নিয়া, একটা ছেলে এবং একটা মেয়েকে নিয়া। ছেলেটার নাম হচ্ছে রিয়াদ আর মেয়েটার নাম হচ্ছে তনি। তো তনি মেয়েটা সাধারণ একটা সিম্পল মেয়ে। আর রিয়াদ হচ্ছে ক্লাস টপার, অনেক ব্রিলিয়ান্ট ছাত্র। তো মেয়ে তনি মেবি 9 এ পড়ে আর রিয়াদ ইন্টার সেকেন্ড ইয়ার সামথিং এরকম। আর যখন ফার্স্ট টাইম তনিকে রিয়াদ দেখছে, রিয়াদ একটা বাস্কেটবলের মানে ইতে ছিল, বাস্কেটবলের মাঠে ছিল। ও ওখানে খেলতেছিল। তো যখন রাস্তার পাশ দিয়ে তনি যাইতেছিল তখন ফার্স্টে দেখায় সে প্রেমে পড়ে গেছে। তো সে অনেক দিন ধরে তনিকে খুঁজতেছিল। মাঝখান দিয়ে গরমের ছুটি পড়ে গেছে, তো কলেজ বন্ধ। তো পায় নাই আর ওরে। পরে যখন কলেজ খুলছে তো অনেক দিন ধরে তনিকে খুঁজতেছিল। তো তন্নির কিছু ফ্যামিলি ম্যাটারের জন্য তনি কিছুদিন ক্লাসে আসতে পারে নাই। পরে কি করছে রিয়াদ ওই ক্লাসের দেখে খাতায় ক্লাসের হাজিরা খাতা থেকে নাম্বার নিয়ে ওকে কল দিছে। তুমি কেন আসো নাই? অন্য একটা দিয়ে কল দিছে যে স্যার কল দিছে এরকমভাবে আরকি কল দিছে, তুমি কেন ক্লাসে আসো না? পরে বলছে যে আমার ওর মা আবার একটু অসুস্থ ছিল। ওর বাবা নাই। তো মারে ও দেখাশোনা করতে হয়, তো তাই ও আসতে পারে নাই। তো ওর মা পরে একটু সুস্থ হওয়াতে ও ক্লাসে আসে। তো আসার পর থেকেই রিয়াদ ওর ওকে সবসময় ফলো করে এবং ওর কোনো ফ্রেন্ড ওর দিকে তাকাইলে তার সাথে ঝগড়া করে এবং অনেক দূর থেকে তার দিকে তাকায় থাকে, তাকে ফলো করে এবং সবকিছু এনিথিং যা করে আরকি একটা ছেলে একটা মেয়ের প্রেম পড়লে। তো তনি কিছুদিন এই বিষয়টা খেয়াল করছে। ও এত পাত্তা দেয় নাই, ইগনোর করছে। তো যখন দেখে যে না, বিষয়টা অনেক সিরিয়াস, তখন ও ওর একটা ফ্রেন্ডকে বলে, এই ঘটনা, রিয়াদ নামে একটা ছেলে ও কেমন জানি করে আমার সাথে, আমাকে দেখলে এরকম করে, এরকম করে। তো পরে ওর ফ্রেন্ড ওর সাথে কথা হয়তো সিরিয়াস নেয় না, মজা নেয়। মজা নেয়া উড়ায় দেয় কথাটা। তো একদিন ও স্কুলে একটু লেট আসার কারণে ওকে স্যার পানিশমেন্ট দেয়। তো সে তো এটা মানতে নারাজ, রিয়াদ। সে সহ্য করতে পারতেছে না তার গার্লফ্রেন্ডে পানিশমেন্ট দিতেছে স্যারে। তো সেও কি করলো, তার সাথে সে আগে স্কুলে আসছে ঠিকই, স্যারের পিছন দিয়ে একটা ফ্রেন্ড একটা কলম উঠতে মারছে, পরে স্যারের বাইরে পাঠিয়ে দিয়েছে। তো পরে দুজনেই তাকায় আছে বাইরে, দুজন এগুলো যদি এটা দেখতে পারতো সত্যি কত হাস্যকর একটা সিন ছিল। তো যখন ওরা দুজনই দাঁড়ায় দাঁড়িয়ে একে অপরের দিকে তাকাইতেছিল, এমন একটা ফানি লাগতেছিল। এই তো দেখো আমাদের মেহেদি দেওয়া শেষ তোমাদের গল্প বলতে বলতে। তো এটার আর অনেক পার্ট আছে, তোমরা যদি শুনতে চাও তাহলে আমি অন্য একটা ভিডিওতে বলবো, কমেন্ট করে বইলো যদি শুনতে চাও। তো আমার মেহেদির ফাইনাল লুকটা এক নজর দেখে যাও। যাবো যে ভালো